হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদেরকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এইভাবে যদি তোমরা খাও দেখবে তোমাদের মুখেও রুচি আসবে এবং খেতেও ভালো লাগবে। এইখানে দেখো আমি কিছু গাটি কচু আছে না, সেগুলোকে ভালো করে ছাড়িয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। তারপর দেখলাম সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি যথেষ্ট, এর বেশি লাগবে না। তারপর জল থেকে তুলে ছেঁকে জলটা ফেলে দেবে, দিয়ে এই দেখো গাঁটি কচিগুলিকে আমি এইভাবে থালায় নিয়ে নিয়েছি। দেখো সব সেদ্ধ হয়ে গেছে, একদম নরম, এই যে একদম নরম। এখানে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি একটা পাত্রে সর্ষে, নারকেল, রসুন বেটে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে রেখেছি। এইবার এটা আমি খাওয়ার সময় এখান থেকে কিছুটা নারকেল, সর্ষে বাটা, এখানে রসুন, কাঁচা লঙ্কা সব আছে, এই বাটাটা এর সঙ্গে মিক্স করে ধনে পাতাটা দিয়ে একে মাখবো। মেখে আমি খাবার সময় খাবো। মাখাটা তোমাদেরকে আমি খাওয়ার সময় দেখাবো। এখন আমি এতটুকুই রাখলাম, আগে থেকে মেখে রাখবো না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাখাটা ঠিক খাবার টাইমেই তোমাকে মাখতে হবে। এইভাবে তৈরি করব, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই জিনিসগুলো আমি দেব। এখানে সর্ষে, নারকেল, রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে রেখেছি। এখান থেকে কিছুটা নিয়ে তবে আমি এই কচুটা মেখে নেব ধনে পাতা দিয়ে। আবার কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। এইভাবে তোমরা সেদ্ধ করে মেখে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা খেয়ে রেসিপিটা আমাকে জানাবে কেমন লাগলো। আমার চ্যানেলটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবে, তাহলে আমার ভালো লাগবে। তাহলে তোমাদেরকে আমি নানান রকম রেসিপি শেয়ার করব। তোমরা অনেক রেসিপি জানতে পারবে, একদম ইজি প্রসেস। সবসময় রান্না করতে ইচ্ছা করে না বন্ধুরা, তখন এইভাবে যদি তুমি বানিয়ে নাও খুব ভালো লাগবে। আর দেখো এটা আমি সবটা দেবো না, খানিকটা দেবো, আর বাদ বাকিটা রেখে দেবো। আরেকটা সবজি রান্না করব, সেইটাতে দেবো, সেটাও তোমাদের কাছে শেয়ার করব।